চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই সড়ক 6 লেনে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। কর্ণফুলী নদী থেকে শুরু করে বঙ্গোপসাগরের মধ্য পয়েন্ট, সেন্টার পয়েন্ট হচ্ছে এই চকরিয়া। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যদি স্থাপন করা হয় সেটি এই চকরিয়ায় করতে হবে। আব্দুল্লাহ ফারুককে জয় যুক্ত করবে ইনশাআল্লাহ। চকরিয়ার মাটিতে বিজয়, চূড়ান্ত বিজয়ের জন্য আমরা যে বিজয় দিবস পালন করতেছি, সেই চূড়ান্ত বিজয়, ইসলামের বিজয়, কোরআনের বিজয়, ন্যায় ইনসাফের বিজয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার বিজয়, সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার বিজয়। বিগত 54 বছর যারা এই দেশকে শাসন করেছেন, তারা শাসনের নামে তারা এই দেশকে শোষণ করেছে। আমাদের দেশের সাধারণ জনসাধারণের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আরেকটি কথা আমি বলতে চাই, বড় উন্নয়নের যে বিষয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আমি মনে করি এটা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম সড়ক। এটা বাংলাদেশের পর্যটনের রুট, এটা বাংলাদেশের অর্থনৈতিক রুট। আপনারা জানেন মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর নির্মিত হয়েছে। সেটি যখন ফাংশন শুরু হবে, কার্যক্রম শুরু হবে, পুরো চাপ পড়বে এই সড়কের উপর দিয়ে। আর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, এখানে এই সড়কটি গত 54 বছরে কেন 4 লেন হলো না, 6 লেন হলো না, কেন মাত্র 2 লেন? অতীতে যারা যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, সরকারে ছিলেন, তারা এই দায়ী কি এড়াতে পারেন? আমরা বলতে চাই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই সড়ক 6 লেনে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের বীর ছাত্র জনতা এই সড়ক 6 লেনে রূপান্তর করার জন্য আন্দোলন করছে। আমি এই কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই ছোট ছোট ছাত্র ভাইদের আন্দোলনের প্রেক্ষিতেই আগামী দিনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত হবে ইনশাআল্লাহ। যারা আন্দোলন করছেন ছাত্র ছাত্রী, আমি তাদের সাথে আছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাই।